হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলডিসি সিস্টার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের একটি নতুন ব্লগ। আশা করছি এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও যাতে পরবর্তী ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। ব্রাশ করতে করতে চলে এলাম কিছুটা শাক তুলবো। আর এখানে না আমরা যখন এসেছিলাম তখন শাকগুলো লাগিয়েছিল অনেকটা ছোট ছোটই ছিল, আর এখন দেখছি বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন না শাকটা খাওয়ার মতো হয়ে গেছে, সেই কারণে আমি কটা শাক তুলবো। আর চিংড়ি মাছ ছিল কিন্তু, তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু পালং শাক খেতে দারুণ লাগে, আর যদি সেটা হয় বাড়ির পালং শাক। আর আমি না এখানে বড় বড় যে শাকগুলো ছিল না সেই শাকগুলো নিয়ে বেছে বেছে কিন্তু তুলছিলাম। আর যেহেতু মাটি ছিল তার জন্য একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছিলাম যাতে মাটিটা বেশি না আসে, সেই কারণে। আর এখন জানো তো প্রচুর হাওয়া চলছিল, সেই কারণে জ্যাকেটের টুপিটা মাথায় একটু দিয়ে নিলাম। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার কতটা ঠান্ডা লেগে আছে। আর এখানে সত্যি কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল এই সময়টা। আর এই যে দেখো আমার কিন্তু শাকগুলো তোলা হয়ে গেছে, তো অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু দেখো শাকগুলো। তো এরপরে না আরও বেশি বয়স হতে থাকলে ভালো লাগে না, কিন্তু কচি কচি শাকগুলোই বেশি ভালো লাগে। আর এদিকে এখন আমরা সবাই একটু চা খাবো। আমি তো চা খাবো না, তো আমার হাজব্যান্ড আর দেওর এখানে রয়েছিল, ওরা চা খাচ্ছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা করবো, আর টমেটো আলু সিদ্ধ দিয়েছিল। এটাই ছিল আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট করার পরে চলে গেল হাজব্যান্ড দুপুরের বাজার করতে। দুপুরে রান্নাবান্না কী করবে সেটাই আনার জন্য গেল। আর এখন বাজারে যখন গেছে প্রায় 1-1.5 ঘন্টার ব্যাপার, তাই ভাবলাম কি করব, চলে গেলাম একটা দিদা বাড়িতে। তো দিদা হলো আমার কাকি শাশুড়ির মা, তো এনার সাথে এখনও দেখা হয়নি, তাই এলাম একটু দিদার সাথে দেখা করার জন্য। আমি একবার একটা লাগিয়েছিলাম এতগুলো। তো দিদির বাড়িতে দেখো প্রচুর সবজি হয়েছিল, কিন্তু আমাকে কিন্তু কিছু বললো যে সবজি নিয়ে যেতে, তাই বললাম না বাড়িতে অনেক সবজি রয়েছে এমনিতেই। তারপরে পালং শাকও খেয়েছি, সবজি এখন আর নেবো না, যদি পরে খাই তো নিয়ে যাবো। লাল শাক করেছি একদিন, পালং শাক করেছি একদিন। এটা কি? ও ও জানো তো সকালবেলায় দিদারাও সবে খেয়ে উঠলো, আর এই বাসনগুলো ছিল, তো আমি ছিলাম বলে মাজতে পারছিল না, তাই বললাম না তুমি কাজগুলো করো, আমার জন্য বসে থাকতে হবে না, শীতের বেলা। তারপরে দেখতে দেখতেই বেলা চলে যাবে। তো পুকুর ঘাটে বসে একটু বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে। আর পুকুরে না এখানে কিন্তু সবাই প্রায় পুকুর ঘাটে বসেই কাজগুলো করে নেয়। আছে টাইম কল আছে, চাপা কল আছে, তারপরও না এরা পুকুরে কাজ করতে জন্য বেশি পছন্দ করে। দিদারও দেখছি এখনও মাঠে ধান রয়েছে, এখনও ধান কিন্তু কাটা কমপ্লিট হয়নি। আর দেখো প্রচুর কুয়াশা কিন্তু পড়েছে আজকেও, আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে। আর জানো দিদা না প্রচুর হাঁস মুরগি পুষতে খুব পছন্দ করে, তো অনেক হাঁসও আছে মুরগিও আছে। এখানেও কিন্তু অনেক মুরগি আছে, ওই দূরে কিন্তু খাচ্ছিল মুরগিগুলো, আর এই ঘরটার ভিতরেও কিন্তু অনেক মুরগি রয়েছে। তো ভালোই করেছে, দেখো 4-5টা আটকে দিয়েছে মুরগিগুলো যাতে বাইরে বেরোতে না পারে। আর মুরগি তো সে গাছপালাগুলো খুঁটে খুঁটে খেয়ে নেয়, সেই কারণে কিন্তু মুরগিগুলোকে সব আটকে রেখে দিয়েছে। অনেকটা টাইম হয়ে গেছে, এবার বাড়ির দিকে যেতে হবে, তো আমি এবার বাড়ির দিকে যাচ্ছি। দিদির বাড়ি থেকে চলে এলাম জানো তো, আর কিছুটা দূর হাঁটতে হাঁটতে এসে দেখলাম এই বাচ্চাটা, আর এই বাচ্চাটা কিন্তু আমাদের বাড়ির পাশেই থাকে। তা ওকে বললাম কি চল তোকে নিয়ে একটা জায়গায় যাব। তো ওকে নিয়ে আমি চলে যাচ্ছি গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানটা বাউন্ডারিটা রয়েছে। জানো তো আমি যেহেতু বাউন্ডারি ওই সাইডটায় যাচ্ছি, কেউ কিন্তু বাড়ির জানে না, আর আমি কাউকে বলেও আসিনি। বলে যদি আসতাম না কেউ আমাকে আসতেই দিত না। তো আমার খুব যেতে ইচ্ছে করছিল একটু দেখার জন্য। এখানে আমি অনেক বছর আগেই একবার এসেছিলাম, তো হাজবেন্ডই নিয়ে এসেছিল, কিন্তু এখন আর আসতে চায় না, কারণ এই বাচ্চাটাকে নিয়ে এলাম। জানো তো এই জঙ্গলটায় না 3-4 বার বাঘ এসেছিল, তো আমার বিয়ের পরেও কিন্তু একবার বাঘ এসেছিল এখানটায়। আর বাঘের কথা শুনলে কার না ভয় লাগে, তো অনেকটা ভয় ভয় করেই এসেছিলাম জানো তো এখানটায়। জানো তো এখানের গাছগুলো না এমনভাবে গায়ে গায়ে লেগে থাকে যে ভিতরের দিকে না তাকালে না তুমি কিছুই দেখতে পারবে না। তো অনেকটা ভয় ভয় করেই যাচ্ছি, কি হবে জানি না, কাউকে বলেও আসিনি। চল একটু জেঠির সাথে কথা বলেছি তারপরে যাবো। ও জেঠি বলছি কি ওই বাউন্ডারিতে উঠবো, কোনো অসুবিধা নেই তো? লাগছিল, ওই জন্য তোমাকে জিজ্ঞাসা করতে এলাম। যখন এই জেঠিটাকে জিজ্ঞাসা করলাম না যে জেঠি আমরা কিন্তু ওখানটায় যাবো, তো কোনো প্রবলেম নেই তো? বললো কি না না কিসের ভয়, কোনো ভয় নেই, তো আমরা তো এখানটাই থাকি না, যদি কিছু থাকতো তাহলে কি আমরা এখানে আর থাকতে পারতাম?
তো সেই কথাটা শুনে একটু সাহস পেলাম মনে। আসেনি, বেশি দূরে যাব না কিন্তু। এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে লোকে? হ্যাঁ, তাই না? মাছ দেখছি। এই লাল কাঁকড়া দেখো। কই? ওই যে। ও হ্যাঁ, তাই তো, ওগুলো কাঁকড়া। হ্যাঁ, না রে, কাঁকড়া নাকি? কাঁকড়া ওগুলো লাল কাঁকড়া। তাই? না না, যাস না, ওদিকে নামিস না। জল এই রাস্তার উপর থেকে কেউ যায়, হেঁটে হেঁটে যায়, হাঁটাহাঁটি করে লোকে? হ্যাঁ, কোথায় যায় হেঁটে? গরু আনতে যায়। ও, এই জঙ্গলটার ওপারে হলো কি একটা নদী না? তারপর নদীর পর একটা গ্রাম, তাই না? আমলা মিষ্টি। আমলা মেথি। তুই কখনো গেছিস এই জঙ্গলের ভিতরে? আমি বাবা আর বেশি দূর যাব না, ঠিক আছে? বাউন্ডারি অবধি আমার আসা হয়ে গেছে তো, ব্যাস, এবার চলো। বাবা কি গরম রে, এতক্ষণ আমার শীত করছিল, এখন কি গরম লেগেছে জানো তো। এবারে বাড়ির দিকে চলে এলাম, কারণ অনেকটাই তো টাইম লেগেছিল, আর আমি তো কাউকে বলেও আসিনি যে আমি কোথাও যাচ্ছি। এরপরে না দেখা দেখি করলে সবাই খুঁজতে শুরু করে দেবে, তো তারপরে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। তার জন্য দেরি করলাম না, চলে এলাম। আর এসে দেখছি যে কাঁকড়া নিয়ে এসছে আর মাছ নিয়ে এসছে আর কি যেন সবজি নিয়ে এসছে, ঠিক আমি বলতে পারছি না। তো কাঁকড়াটা দেখলাম, তো এসে যেহেতু আমাকে দেখছিল না, তো জিজ্ঞাসা করলো শাশুড়িমাকে। শাশুড়িমা বলছে আমি তো দেখতে পাইনি, কোথায় গেল? তো এর মধ্যেই আমি ঢুকে পড়লাম কিন্তু বাড়িতে, তো আর বুঝতে পারিনি। আর আমি কাউকে না এসে বলিও নি যে আমি গেছিলাম বাউন্ডারির কাছে। তো যাই হোক, এখন এই কাঁকড়াটা আমাকে কাটতে হবে, আর শাশুড়িমা ওদিকে মাছ কাটতে বসে গেছে। জানো তো, কাঁকড়াটা তো আমি কাটবো ঠিকই, কিন্তু এই বড় পাগুলো কিন্তু আমি ভাঙতে পারি না। তো বললাম এই বড় পাগুলো আমাকে ভেঙে দাও, আমি তারপরে কাঁকড়াটা কেটে দিই। আর শ্বশুরমশাই কাছাকাছি ছিল না, তো ওকেই বললাম যে পাটা ভেঙে দাও। ও বললো ঠিক আছে, ভেঙে দিচ্ছি। দ্বিতীয় কাঁকড়াটা ধরলো না, তো কি করে যেন হাত থেকে একটু ছেড়ে গেল, আর বড় পাটা দিয়ে না পুরো কামড়ে ধরলো একটা আঙুল। তো আঙুলটা না ছাড়াতেই পারছিল না। তো যখন বললো যে আমার আঙুলটা কামড়ে ধরেছে, এবার আমি কি করব, আমার কিছু মাথায় আসছিল না। আর হাতের কাছে না একটা দা ছিল জানো তো, তো দাটা দিয়ে না আমি গায়ের উপরে যখন আঘাতটা করলাম না, তখন আরও জোরে করে কামড়ে দিল। যেহেতু আঘাতটা করে ফেলেছি, তো আরও জোরে করে কামড়ে দিল। তারপরে তো আঙুল থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হচ্ছিলো, আর নখটা পুরো কালো হয়ে গেছে। অনেকটা কষ্ট করেই ছাড়ানো হলো কাঁকড়ার পাটাকে। আর কি বলবো, কাঁকড়া খেতে গিয়ে তো একটা অঘটন ঘটেই যাচ্ছিলো জানো তো। আর এই দেখো কাঁকড়া এবারে কাটাকাটি শেষ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্না করতে। কে কে আমার মতো কাঁকড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। জানো তো, আমার হাজব্যান্ড কাঁকড়া কাটতে গিয়ে এতটা ভয় পেয়ে গেছে, ও হয়তো সারা জীবনে কাঁকড়াই খাবে না। ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।